ভারত থেকে তুলা আমদানি করে বাংলাদেশে নিয়ে আসতে যে খরচ, সেই খরচ যদি আপনি আফ্রিকার থেকে আনেন তাহলে সেটা তো আরও অনেক বেশি বেড়ে যাবে। তো খরচ যদি আপনার বাড়ে তাহলে তৈরি পোশাক খাতে ব্যয়টাও বাড়বে। বায়াররা তো আর আপনার এই মানে সবসময় যে এইটার ব্যয় বেড়েছে বলে যে তার প্রাইস বাড়াবে সেরকম না, ফলে এইটা প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লেবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক চির ধরেছে এবং এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে ভারত এবং বাংলাদেশ মনে হচ্ছে যে পরস্পরের চিরশত্রু। মানে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মূলত এই দূরত্বটা তৈরি হয়েছে। এখন সাম্প্রতিক সময়ে যে ঘটনা প্রবাহ, বাংলাদেশে মাইনরিটিদের উপরে নির্যাতনের অভিযোগ এবং সর্বশেষ চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন হিন্দু সনাতনী হিন্দুদের একটা জোটের নেতাকে গ্রেপ্তার নিয়ে সম্পর্কের আরও অবনতি, এবং সর্বশেষ কলকাতায় বাংলাদেশের পতাকায় আগুন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার কার্যালয়ে ভাঙচুর এবং পতাকায় আগুন নিয়ে এখন ভীষণ রকম একটা উত্তপ্ত অবস্থা আর কি। আজকে জানেন যে ভারতীয় যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মানে দুই দেশের যে অবস্থা, সম্পর্কের অবস্থা, সেইটা মনে হচ্ছে না যে আপাতত খুব শিগগির এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মানে এর মধ্যে আসলে ভারত থেকে বাংলাদেশের পণ্য মানে যে আমদানি করা হয় সেইখানে বাধা, আমদানি রপ্তানিতে একটা বাধা সৃষ্টি করা হচ্ছে। অনেক পক্ষ বলার চেষ্টা করছে যে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি না করে অন্য দেশগুলোর থেকে আনা হবে। এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশ ভারতের যে বাণিজ্য সম্পর্ক, সেই সম্পর্ক যদি বন্ধ হয়, মানে বাণিজ্য যদি বন্ধ হয়, তাহলে আসলে ক্ষতিটা কার হবে, বাংলাদেশের না ভারতের? তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আর যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। তো যেটি বলছিলাম যে ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক যদি মানে একটা স্থবির হয়ে পড়ে বা সংকুচিত হয়ে যায়, তাহলে আসলে কার লাভ বা কার ক্ষতি হবে? মানে অনেকেই বলার চেষ্টা করছেন যে ভারত থেকে আমরা পণ্য আমদানি না করে অন্য দেশগুলোর থেকে আমরা আমদানি করতে পারি, ভারতকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, নানা রকম কথাবার্তা হচ্ছে। আসলে আমরা একটু বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলোতে ঘাটলে পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ভারত থেকে কিন্তু আমাদের বাংলাদেশের মানে আমদানির, এটা হলো বৃহত্তম আমদানির দ্বিতীয় উৎস। মানে প্রথম উৎস হলো চীন, দ্বিতীয় উৎস মানে চীন থেকে মোট আমদানি, বাংলাদেশের যে মোট আমদানি করা হয় তার 25% আমদানি করা হয় চীন থেকে, আর ভারত থেকে করা হয় মোট আমদানির 18%। ফলে ভারত থেকে আপনি চাইলে যে আমদানি বাদ দিয়ে দেবেন বা বন্ধ করে দিবেন, সেইটা আসলে কতটা সুবিবেচনা প্রসূত সেইটা একটা বড় বিষয়। কারণ ভারত থেকে আমদানি যদি আপনি শিফট করে অন্য দেশে নেন, তাহলে অফকোর্স আপনার আমদানি ব্যয় কিন্তু বেড়ে যাবে। এইটা ভারত যেহেতু আমাদের একেবারে সীমান্তবর্তী এলাকা এবং ভারতের সাথে যে পণ্য আমদানি বা রপ্তানি করা হয় সেটা আসলে সড়ক পথে করা হয়। সড়ক পথে পণ্য পরিবহনের খরচ কম জলপথ বা আকাশপথের চাইতে। ফলে আপনি হুট করে অন্য দেশে থেকে আমদানি করলেন, সেইটাতে খুব যে লাভ হবে তা না। আমি আসলে প্রথমে বাংলাদেশ কি আমদানি করে ভারত থেকে বা এটার গুরুত্বটা কতটুকু সেইটা নিয়ে যদি
সেই দিকে দৃষ্টিটা দিই, তাহলে আপনারা হয়তো জানেন অনেকেই যে বাংলাদেশে ভারত থেকে সবচেয়ে বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল ডাল মশলা বা আলু ডিম এইসব আমদানি করা হয়। আর এর বাইরে যে যন্ত্রাংশ সহ একটা গুরুত্বপূর্ণ জিনিস আমদানি করা হয় সেটা হলো গার্মেন্টস খাতের কাঁচামাল, মানে তৈরি পোশাক খাতের কাঁচামাল। তৈরি পোশাক খাত বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ খাত, যেটা দিয়ে আসলে আপনি সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে, বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি হয়। সেই গার্মেন্টস খাতের কাঁচামাল আমদানি করা হয় ভারত থেকে। তুলা, বিশেষ করে তুলা আমদানি করা হয়। তো এই তুলার থেকে কিন্তু আপনার সুতা তৈরি করার পরে আপনি যেটা ব্যবহার হয় তৈরি পোশাক খাতে, ফলে আপনি যদি ভারত থেকে এই তুলা আমদানি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেইটা একটা প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক খাতে পড়বে। যদিও তুলা যে শুধু ভারত থেকেই আমদানি করা হয় তা কিন্তু না, তুলা কিন্তু আপনার মানে আফ্রিকা থেকেও আসে। বাংলাদেশে যে তুলার চাহিদা, মানে গার্মেন্টস খাতে যে তুলার চাহিদা সুতা তৈরি করার জন্য, সেইটার 43% আসে আফ্রিকা থেকে, 20% ভারত থেকে, বাকি ব্রাজিল বা অন্যান্য দেশ থেকেও তুলা আমদানি করা হয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীরা যেটা বলেন আর কি, কারণ ভারত থেকে তুলা আমদানি করে বাংলাদেশে নিয়ে আসতে যে খরচ, সেই খরচ যদি আপনি আফ্রিকার থেকে আনেন তাহলে সেটা তো আরও অনেক বেশি বেড়ে যাবে। তো খরচ যদি আপনার বাড়ে তাহলে তৈরি পোশাক খাতে ব্যয়টাও বাড়বে। বায়াররা তো আর আপনার এই মানে সবসময় যে এইটার ব্যয় বেড়েছে বলে যে তার প্রাইস বাড়াবে সেরকম না, ফলে এইটা প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে। তো যার ফলে আমদানি বন্ধ হলে পরে সেইটা অফকোর্স একটা প্রভাব পড়বে। যেটা একটা খবরে দেখছিলাম সকাল সন্ধ্যায়, একটা খবরে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মতলুব আহমদ যেটা বলছিলেন যে যেসব পণ্য ভারত থেকে আমদানি করা হয় সেগুলো আসলে অন্য দেশ থেকে আনতে গেলে 20 থেকে 40% খরচ বেড়ে যাবে। কারণ হিসেবে তিনি বলেছেন যে অন্য দেশের তুলনায় কম সময়ে ভারত থেকে পণ্য আমদানি করা যায়। সময় একটা ফ্যাক্টর, কারণ কত তাড়াতাড়ি আপনার পণ্যটা আসবে, কাঁচামালটা আসবে, সেইটার উপরে ডিপেন্ড করে আপনার বাজার নির্ধারণ এবং সেইটা যে এক্সপোর্ট, যদি আবার সেটা অন্য দেশে এক্সপোর্ট করা হয় সেটার উপরে ডিপেন্ড করে। আর সড়ক পথে আনা যায় বলে পরিবহন খরচও কম হয়,